জি, অবশ্যই তো এটা খুব আনন্দের একটা বিষয়, যেখানে আমাদের খুব গ্রাম বাংলার খুব ঐতিহ্যবাহী কিছু আনকমন পিঠাগুলো আমরা চাচ্ছি যে এখানে শো করতে, এবং খুবই অল্প মূল্যে আমরা চাচ্ছি এগুলো সবার মাঝে বিতরণ। প্রায় 2 বছর অবধি কলেজে সব প্রোগ্রাম বন্ধ ছিল, তো এখন অনেক দিন পরে প্রোগ্রাম হইতেছে, আমাদের সবার ভালো লাগতেছে। নতুন নতুন অনেক পিঠার সাথে আমরা পরিচিত হচ্ছি, পিঠা খাচ্ছি, ভালো লাগতেছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা সরকারি কলেজে, ঐতিহ্যবাহী এই কলেজে। এই মুহূর্তে বসন্তের তৃতীয় দিনে এসে চলছে পিঠা উৎসব। গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী পিঠা, সেই পিঠা পুলির উৎসব চলছে এই ভোলা কলেজে। সকাল 11টা থেকে শুরু হয় এই পিঠা উৎসবে। হরেক রকম পিঠা নিয়ে বিভিন্ন স্টলের শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছে। বিশেষ করে যেই পিঠাগুলো আসলে হারিয়ে যাওয়া একরকম পিঠা, সেই পিঠা উৎসবগুলো নিয়ে তারা কিন্তু এখানে আয়োজন করেছেন। বিভিন্ন পদের যেই ধরনের পিঠা, যে পিঠাগুলো একসময় বলা যায় যে বিশেষ করে নানু দাদুরা যখন গ্রামের পিঠা উঠোনে বানাতো, সেই পিঠাগুলো নিয়ে কিন্তু তারা এই ধরনের আয়োজনগুলো করেছে। পুলি পিঠা থেকে শুরু করে দিল্লিকা লাড্ডু, তারপরে হচ্ছে চুষি পিঠা, তারপরে গাজর পিঠা থেকে শুরু করে বিভিন্ন আইটেমের পিঠা। আমরা একটু এখানে আরও একটি কাঁচামরিচের পিঠা, এমনকি কাঁচা খেজুরের রসের সম্পূর্ণ পিঠা কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। আমরা একটু আয়োজকদের সাথে কথা বলবো যে আসলে আপনারা এই আয়োজনটা অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে এবং কি কি ধরনের পিঠা নিয়ে আসেন। জি, অবশ্যই তো এটা খুব আনন্দের একটা বিষয়, যেখানে আমাদের খুব গ্রাম বাংলার খুব ঐতিহ্যবাহী কিছু আনকমন পিঠাগুলো আমরা চাচ্ছি যে এখানে শো করতে, এবং খুবই অল্প মূল্যে আমরা চাচ্ছি এগুলো সবার মাঝে বিতরণ করতে। আর আমাদের স্টলে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক ভিড়। আমরা খুবই অল্প দামে কিছু পিঠা, আনকমন পিঠা রাখছি, যেমন হচ্ছে আপনার ঝাল রসগোল্লা, ডাবের পুটিং, চিকেন ভাপাকুলি, তারপর হচ্ছে নকশি পিঠার মধ্যে প্রায় 3-4টা আইটেম আছে, তারপর হচ্ছে গুড়ের পুয়া, তারপর হচ্ছে পাতা পিঠা, তারপর হচ্ছে ফুল পিঠা, তারপর হচ্ছে দিল্লি কানাড্ডু। আমরা শুনছিলাম ভূগোল ডিপার্টমেন্টের কাছ থেকে, তারা আসলে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এখানে আসে এবং বলা যায় যে এক রকমের পিঠা পুলির এখানে মিলন মেলা বসেছে। যেই সব পিঠাগুলো হারিয়ে যাচ্ছে সেই পিঠাগুলো তারা ফিরিয়ে নিয়ে এসেছে। লবঙ্গ, লতিকার, রসের মালপোয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠা। আমরা এ পর্যায়ে একটু কথা শুনবো যেই সব শিক্ষার্থীরা এবং দর্শনার্থীরা এখানে আসছেন, দেখছেন, তাদের কাছ থেকে। আমরা একটু তার আগে একটু যেতে যাচ্ছিলাম যে এখানে মূলত যারা খেতে আসছেন পিঠা, এবং তাদের কাছে এই পিঠা উৎসবে কেমন লাগছে আপনাদের কাছে যদি একটু বলতেন। ভোলা সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান চমৎকার একটি আয়োজন করেছে। প্রায় 122 আইটেমের পিঠা এই পিঠা উৎসবে আছে। আমরা আশা করি ভোলা সরকারি কলেজ সামনের দিনগুলোতে আরও সুন্দর অনুষ্ঠান করবে, এরকম পিঠা উৎসব করবে, তরুণদের মিলন মেলা, ওই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া পিঠাগুলো নিয়ে যে উৎসব করেছে, এই উৎসবটি আমরা আশা করি সামনের দিনেও করবে, এবং তরুণদের মিলন মেলায় আমরা সকলে একত্রিত হয়ে আমরা আনন্দ উৎসব করব। কোভিডের জন্য প্রায় 2 বছর অবধি কলেজে সব প্রোগ্রাম বন্ধ ছিল, তো এখন অনেক দিন পরে প্রোগ্রাম হইতেছে, আমাদের সবার ভালো লাগতেছে। নতুন নতুন অনেক পিঠার সাথে আমরা পরিচিত হচ্ছি, পিঠা খাচ্ছি, ভালো লাগতেছে। ছোটবেলায় নানু দানু পিঠা বানাইতো, তখন আমরা পিঠা খাইতাম। এখন অনেকটাই এই বিলুপ্ত, আর এই পিঠা উৎসবে এসে আমরা সেই ফিলটা পাচ্ছি। আর এখন নতুন একটা পিঠা